আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 15 জুলাই 2025। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি ইশরাত জেরিন। শুরুতেই থাকছে শিরোনাম। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সৌদি। সৌদিতে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, বৈধ লাইসেন্সে গাড়ি চালানো যাবে 1 বছর। আইন ভাঙলেই মোটা অঙ্কের জরিমানা, জিরো টলারেন্সে সৌদি প্রশাসন। কিশোরগঞ্জের ঝুলন্ত অবস্থায় মিলল প্রবাসী স্ত্রী ও এক হাফেজের লাশ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। সম্প্রতি ঢাকায় নিযুক্ত দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত এক সৌজন্য সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি আরও বলেন, অর্থনীতি, বিনিয়োগ, জ্বালানি, মানব সম্পদ ও ধর্মীয় সফরের খাতে তারা ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন। সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ইতোমধ্যেই দৃঢ়। এখন সময় এসেছে এই সম্পর্ক আরও গভীর ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া। তিনি জানান, অর্থনীতি, বিনিয়োগ, জ্বালানি, মানব সম্পদ ও ধর্মীয় সফরের খাতে তারা ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরবকে দীর্ঘদিন বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে স্বীকৃতি দিয়ে সব খাতে সহযোগিতা বাড়ানোর কথা জানানো হয়। বিশ্লেষকদের মতে এই কূটনৈতিক যোগাযোগ ভবিষ্যতে কর্মসংস্থান ও দ্বিপাক্ষিক বিনিয়োগে নতুন দিগন্ত তৈরি করবে। বাংলাদেশ সৌদি সম্পর্কের এই অগ্রগতি দুই দেশের স্বার্থেই ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে বিদেশি নাগরিকদের গাড়ি চালানোর নিয়মে এসেছে নতুন নির্দেশনা। দেশটির ট্রাফিক অধিদপ্তর ঘোষণা করেছে, বিদেশি পর্যটক ও ভ্রমণকারীরা সৌদিতে প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স বা আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন। এই নতুন নির্দেশনা বিদেশি নাগরিকদের জন্য গাড়ি চালানোর সময়সীমা এবং শর্তাবলী আরও স্পষ্ট করেছে, যা আইন মেনে চলার জন্য গুরুত্বপূর্ণ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সৌদি আরবে বিদেশি নাগরিকদের গাড়ি চালানোর নিয়মে এসেছে নতুন নির্দেশনা। দেশটির ট্রাফিক অধিদপ্তর ঘোষণা করেছে, বিদেশি পর্যটক ও ভ্রমণকারীরা সৌদি প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স বা আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ব্যবহার করে গাড়ি চালাতে পারবে। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, যদি বৈধ ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 1 বছরের আগে শেষ হয়, তবে সেই মেয়াদ উত্তীর্ণ তারিখ পর্যন্ত গাড়ি চালানোর অনুমতি থাকবে। অর্থাৎ গাড়ি চালানোর বৈধ সময়সীমা নির্ধারিত হবে 2 এর মধ্যে, যেটি আগে শেষ হয় তার উপর ভিত্তি করে। ড্রাইভারের লাইসেন্সের ধরন ও অনুমোদিত যানবাহনের শ্রেণী অবশ্যই মিলতে হবে। এছাড়াও সব বিদেশি লাইসেন্স আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সংস্থার মাধ্যমে অনুবাদ করানো বাধ্যতামূলক, যাতে তথ্য স্পষ্ট, নির্ভুল ও সহজে যাচাইযোগ্য থাকে। তবে গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি সদস্য দেশগুলোর নাগরিকরা তাদের নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স দিয়েই সৌদিতে গাড়ি চালাতে পারবেন এবং তাদের জন্য আলাদা কোনো অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রয়োজন নেই। তবে জিসিসি অঞ্চলের মধ্যে সীমান্ত পার হওয়ার পর আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ব্যবহার করে গাড়ি চালানো নিষিদ্ধ। সৌদি ট্রাফিক কর্তৃপক্ষের এই নতুন নির্দেশনা বিদেশি নাগরিকদের জন্য গাড়ি চালানোর সময়সীমা এবং শর্তাবলী আরও স্পষ্ট করেছে, যা আইন মেনে চলার জন্য গুরুত্বপূর্ণ। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ঘরের পোশাক পরে রাস্তায় ঘোরাঘুরি, ট্রাফিক সিগন্যালে ভিক্ষা ও মাদক লুকিয়ে রাখা সব অপরাধেই
কঠোর শাস্তির মুখোমুখি হচ্ছে অপরাধীরা। সৌদি আরব তার সামাজিক ও ধর্মীয় শৃঙ্খলা রক্ষায় কোনো আপোষ করছে না। জনশৃঙ্খলা বজায় রাখতে অশালীন আচরণ, মাদক অপরাধ এবং ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে দেশজুড়ে জিরো টলারেন্স নীতির আওতায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সৌদি আরবে জনসম্মুখে অশালীন পোশাক পরিধান, ভিক্ষাবৃত্তি এবং মাদক চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি ঘরের পোশাক নাইট থোপ পরে রাস্তায় ঘোরাফেরা করছেন। সাধারণত ঘুমানোর সময় ব্যবহৃত এই পোশাককে জনসম্মুখে পরিধান করাকে শালীনতা বিরোধী আচরণ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির পাবলিক ডিসেন্সি আইনের ৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এ ধরনের পোশাক সামাজিক মূল্যবোধের পরিপন্থী বার্তা বহন করলে প্রথমবার ৫,০০০ রিয়াল পর্যন্ত এবং পুনরাবৃত্তিতে দ্বিগুণ জরিমানা হতে পারে। ভিডিওটির অন্য অংশে সৌদি পুলিশ একটি গাড়িতে অভিযান চালিয়ে আসনের নিচে লুকানো অবৈধ মাদক উদ্ধার করে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক সিগন্যালে এক ব্যক্তিকে ভিক্ষা করতে দেখা যায়, যা সৌদি আইনে নিষিদ্ধ। এই অপরাধে ৬ মাস কারাদণ্ড ও ৫০,০০০ রিয়াল জরিমানা হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এইসব আইনের প্রয়োগে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধ দমন ও নৈতিক শৃঙ্খলা বজায় রাখতে দেশজুড়ে অভিযান অব্যাহত থাকবে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একই দিনে 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার 14 জুলাই সকালে পৃথক 2টি ঘটনায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এক কিশোর হাফেজ ও এক প্রবাসীর স্ত্রীর মরদেহ। পুলিশ জানায় 2টি লাশই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একদিনে ঘটে গেছে 2টি হৃদয় বিদারক মৃত্যু। সোমবার 14 জুলাই সকালে বাড়ির পাশের আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় হাফেজ মোসাহিদ মিয়া, বয়স 14, তার মরদেহ। নিহত মোসাহিদ উত্তর গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি কওমি মাদ্রাসার ছাত্র। পরিবারের দাবি, মোসাহিদ মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত হয়ে পড়েছিল। ঘটনার আগের রাতেও সে গভীর রাত পর্যন্ত মোবাইলে ছবি দেখছিল। এতে ক্ষুব্ধ হয়ে তার মা মোবাইল কেড়ে নেন। ভোরে পরিবারের লোকজন আমগাছে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। অপরদিকে কাউনা গ্রামের সোনিয়া আক্তার নামে এক গৃহবধূকে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। 2 বছর আগে তার বিয়ে হয় সৌদি প্রবাসী মাসুম মিয়ার সঙ্গে। প্রতিবেশীদের মতে সোনিয়া মানসিক মিলল প্রবাসী স্ত্রী ও এক হাফেজের লাশ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ইশরাত জরিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।